আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউর জন্য যারা ইন্টারভিউ দেবে বা দিতে চলেছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একদম কার্যকরী একটা ভিডিও। আমি অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে কালকে যারা ইন্টারভিউ দিয়েছে অ্যাকচুয়ালি তাদের বাস্তব অভিজ্ঞতা। দেখো, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ফেক জিনিস নিয়ে ছড়াছড়ি, তোমাদের ব্রেন যেটা আছে, যেটা প্রিপারেশন নিচ্ছে সেটা থেকে ব্রেন আউট করে দিচ্ছে। আমি সম্পূর্ণ বিষয়গুলোকে আলোচনা করব, একদম মন দিয়ে শুনবে। আমি হয়তো কয়েকদিন পরে ভিডিও আনছি, কেন আনছি, কিসের জন্য, কারণটা কি, সমস্ত কিছু বলছি। এবং তোমাদের প্ল্যান কি থাকবে, কোন পথে যাবে, যার ফলে তোমরা কিন্তু চাকরিটা পাকা করবে, যার ফলে তোমাদের ইন্টারভিউর জন্য তুমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে। এই সময় নিজেকে কন্ট্রোল করে রাখা, পজিটিভ থাকাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি এই সময় পজিটিভ থাকতে পারো, এই সময় হবে। যদি আমার ইন্টারভিউ প্রক্রিয়া ভালো হয়, লাইফস্টাইলের যদি ইন্টারভিউ প্রক্রিয়া ভালো না হয়, তাহলে গেল। এই যে একটা বাউন্ডারির মধ্যে লাইফ কাটে, এটা আমরা কাটিয়ে এসেছি। কিন্তু এখান থেকে কীভাবে মুভমেন্ট করবে, কীভাবে ওভারকাম করবে, কীভাবে উঠে দাঁড়াবে, কীভাবে নিজেকে শক্ত করে ধরে রাখতে পারবে, এটা নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমি আলোচনা করছি, ঠিক আছে? তার আগে কিছুজন অনেক বেশিরভাগই 98% ক্যান্ডিডেট আছে যারা পজিটিভ এবং আমার ছত্র ছায়ার মধ্যে কিন্তু তারা স্বস্তি পেয়েছে। তারা হয়তো মরুভূমিতে এমন হয়েছে বিচরণ করছে জলের জন্য, হয়তো তারা এমন কমেন্ট করেছে যে ঠিক আছে স্যার, জল মনে হয় যেন একটা পেয়েছে, এরকম আছে আমার ক্যান্ডিডেট আছে। আজকে সেই সমস্ত ওদের বাদ দিয়ে কিছু জন আছে নেগেটিভ কমেন্ট, দু একজনের আছে নেগেটিভ কমেন্ট, সেগুলোর সঙ্গে আমি তর্ক না, আউট করে দিয়েছি। সেই সমস্ত নেগেটিভ কমেন্ট ব্যক্তিদের উদ্দেশ্যে কিছু বলবো এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করবো। কী ধরা হয়েছিল, কী পর্ব হয়েছিল, কেমন হয়েছিল এবং তোমাদের সঙ্গে কেমন হতে পারে। আমি যেগুলো বলে এসেছি ভিডিওতে তার সঙ্গে কতটা বাস্তবের মিল আছে এবং তোমাদের সঙ্গে কী হতে পারে, সম্পূর্ণ জিনিসটা নিয়ে আমি আলোচনা করব। আসলে আমার ব্যক্তিগত কিছু পারিবারিক সমস্যা এবং হিউজ পরিমাণে 100+ হবু শিক্ষক বা শিক্ষিকার দায়িত্ব, এটা পালন করা মুখের কথা না, এটা পালন করা তার চারটিখানি ব্যাপার না। এবং কেউ একজন অভিযোগ করতে পারবে না যে স্যার আমার প্রতি অবহেলা করা হয়েছে। অবশ্যই নো প্রবলেম। আসলে বিভিন্ন রকম প্রবলেম নিয়ে জর্জরিত, কারোর সামগ্রিক প্রবলেম, কারোর ডেমনস্ট্রেশনের প্রবলেম, কারোর অ্যাপটিটিউড টেস্টের প্রবলেম, সমস্ত রকম। কেউ হয়তো সমস্ত কিছু কি আছে তার, সে কিন্তু পরিশ্রম করেছে, বাট তার কি হাল কনফিডেন্স লেভেলটা লো, এরকম বিভিন্ন রকমের ক্যান্ডিডেটকে নিয়ে কিন্তু চলাফেরা করতে হয় আমাকে বিশেষ করে চলাফেরা করতে হয়। নেগেটিভ কমেন্ট করা ব্যক্তিদের উদ্দেশ্যে এটাই বলবো, দু একজন এরকম বলেছিল যে আমি তো বেশি বলেন কেন, মানে হচ্ছে আমি এটা করেছি বা আমি এটা বলবো, এরকম ব্যাপার। তাদের উদ্দেশ্যে বলছি যে হু আর ইউ, তুমি কে, কোন মহান পুরুষ তুমি, কোন মহান যোগ্যতায় তোমার স্থান হয়েছে। আসলে যদি তুমি হব শিক্ষক বা শিক্ষিকা, অবশ্যই কোনো শিক্ষিকা আমাকে সেরকমভাবে কোনো কমেন্ট আমি দেখিনি যে নেগেটিভ কমেন্ট করেছে। হবে কয়েকজন আছে হব শিক্ষক আছে, তাদেরকে বলবো যে শিক্ষক হতে গেলে আগে শিক্ষককে সম্মান করতে হবে। তুমি যে জায়গার জন্য তুমি নিজেকে পাখির চোখ করে বসে আছো, সেই জায়গায় একটা শিক্ষক যদি পৌঁছে যায় বা সেই জায়গা থেকে সে যদি আরও 100+ ক্যান্ডিডেটকে যদি ছত্র ছায়ের মধ্যে নিয়ে ড্রাইভারের মতো সে যদি গাড়িটা চালিয়ে দিতে পারে, সেই শিক্ষককে যদি সম্মান দিতে না পারো, তাহলে তুমি শিক্ষকই হতে পারবে না। এটা আমার কোনো রকম কথা না, এটা হচ্ছে রুলস। একটা শিক্ষক মানে হচ্ছে কর্তব্য থাকবে, যেমন শ্রদ্ধাশীল থাকবে, অপর পক্ষকে শ্রদ্ধা করতে পারবে। তাদের মধ্যে থেকে অনেকজন আছে এরকম পরে নেগেটিভ কমেন্ট, তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি আজকে হু আর ইউ কেন বললাম। আজকে কজনের দায়িত্ব, আজকে তো নিজের লাইফে দায়িত্ব নিতে পারছো না। তুমি নিজে কিভাবে ভালো ইন্টারভিউ দিতে পারবে তারই দায়িত্ব নিতে পারছো না। পারবে? এই যে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম ক্যাটাগরিতে কিন্তু অনেকগুলো গ্রুপ কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কেন? কারণ বিভিন্ন জনের প্রবলেম বিভিন্ন রকমের। একবারে এরকম করে চত্র সেলের মতো ব্যবসা করতে গেলে যে শিক্ষকগুলো করে তারা শিক্ষক না, এরা বিভিন্ন রকমের ক্যাটাগরিতে বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে জর্জরিত। তার জন্য তাদেরকে অল্প অল্প জন করে 10টা 12টা 15টা 20টা করে এরকম করে ভাগ করে দিয়েছে, যাতে তাদেরকে পুনরায় আমি পার্সোনালভাবে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে আমি ফোকাস দিতে পারি। রাতের ঘুম, একটা শিক্ষক যদি রাতের ঘুম হারাম করে দিতে পারে শিক্ষক হওয়ার জন্য তাদের জন্য, কেন তুমি কি করছো? নিশ্চয়ই কিছু করতে পারোনি। আগে নিজে না একটা নেগেটিভ কমেন্ট করার আগে নিজে 2টো লাইন পড়ো, 2 মিনিটের জন্য ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করো, দেখবে তোমার লাইফ অন্তত পক্ষে সাকসেস হবে। কয়েকজনের এরকম নেগেটিভ কমেন্ট, এরকম ব্যাপার এরকম দেখেছি আমি। অবশ্যই অফকোর্স আমার জন্য যদি কোনো মহিলা ক্যান্ডিডেট আছে, এরকম আছে যে ছোটো কোলের বাচ্চাকে নিয়ে ওয়েট করছে রাত্রি 12:30 1টা পর্যন্ত ক্লাসের জন্য, যে স্যার আমার ডেমনস্ট্রেশনটাকে রেডি করে দিতে হবে আপনাকে, তার জন্য ধৈর্য সহকারে আমি অপেক্ষা করছি।
আজকে এই সমস্ত জিনিসগুলো দেখে তাদের তাদের বিহেভগুলো দেখছি, তাদের বিহেভগুলো, তোমার কিছু কিছু জনের নেগেটিভ কমেন্ট আছে, তাদের বিহেভগুলো দেখছি। হয় আসলে যারা এরকম একটা শিক্ষককে শ্রদ্ধা করতে পারে, যারা একটা শিক্ষকের কাছ থেকে টিচিং নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টার এই ঠান্ডার সময় রাত্রিবেলায় ছোট বাচ্চা নিয়ে যারা ওয়েট করতে পারে, তারাই অ্যাকচুয়ালি শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যোগ্যতা রাখে। অনেক আছে, অনেক স্টুডেন্ট আছে যারা হাই স্টুডেন্ট, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে, ইংলিশ নিয়ে পড়াশোনা করছে, যারা ট্যালেন্টেড স্টুডেন্ট, বাট তাদের হয়তো এই টিচিং ব্যাপার নিয়ে বা এই সমস্ত বিষয় নিয়ে হয়তো অতটা অভিজ্ঞতা নেই। তারা নিজেকে এমনভাবে প্রতিস্থাপিত করে আমার সামনে, মনে হয় যে তারা একটা নর্মাল ছাত্র, কিন্তু তারা ট্যালেন্টেড স্টুডেন্ট। আমি জানি এরা হচ্ছে শিক্ষক হওয়ার যোগ্য, যে সব জানা সত্ত্বেও স্যারের কাছ থেকে, স্যার এই জায়গা থেকে বেরিয়ে এসছে, মানে স্যারের অভিজ্ঞতাগুলোকে আমি নেব। এরা হচ্ছে শিক্ষক হওয়ার যোগ্য। যদি নেগেটিভ কোনো কমেন্ট করে কেউ, যদি নেগেটিভ কোনো কমেন্ট করে, অনেকজন আছে যাদের হচ্ছে দেখো তাদের প্যানেলের মধ্যেই নাম নেই। আসলে এরকমই হবে। তাই নেগেটিভ কমেন্ট করার আগে 10বার ভাববে আগে। আর নেগেটিভ কমেন্ট করার জন্য আমি হয়তো তোমার বিরুদ্ধে স্টেপ হতে নিচ্ছি না, কিছু করছি, নো প্রবলেম, কিন্তু তোমার সঙ্গে অনেক কিছু হতে পারে। আমি চাইছি না তুমি অনেক কিছু বলতে পারো নেগেটিভ, নো প্রবলেম, সমস্যা নেই। কিন্তু তোমার একটা নেগেটিভ কমেন্টের জন্য অনেকজন যদি ডিমোটিভ হয়ে যায়, তার জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণ তুমি। মানুষকে শিক্ষক হওয়ার জন্য আগে মানুষকে না পাশে থাকার চেষ্টা করো, মানুষকে মোটিভ করার চেষ্টা করো। আজকে যদি ঘন্টার পর ঘন্টা যদি রাত জেগে যদি পরিশ্রম করতে পারে, আজকে তুমি কি করেছো? আমি শিক্ষক হিসাবে আমি জানি আমার কাছে পড়বে, আমি যেমন করে পড়াবো তারা সেভাবে নিয়ে নেবে, কিন্তু বিবেক জিনিসটা কাজ করে অনেক সময়। বিবেক, একটা মহিলা যদি বা একটা ছেলে যদি বিভিন্ন কাজ থাকা সত্ত্বেও তার কাজটাকে যদি ছেড়ে দেয়, একটা মহিলা যদি ছোটো বাচ্চা নিয়ে যদি একটা ক্লাসে জুড়ে টিচিং ওয়েট করে, সেখানে কিন্তু দায়িত্ববোধ চলে আসে একটা শিক্ষকের মধ্যে। তুমি কি করেছো? তোমার জন্য কয়জন ওয়েট করছে? তাই নেগেটিভ কমেন্ট করার আগে ভাববে 10বার, তারপরে আসছে আমি আরও কিছু জিনিসের জন্য। এবার বিভিন্ন রকমের ক্যাটাগরিতে বিভিন্ন রকম ভাগ করা হচ্ছে, কারণ বিভিন্ন জনের প্রবলেম বিভিন্ন রকমের। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো তোমরা, যতদিন পর্যন্ত তোমাদের ইন্টারভিউ না হচ্ছে। যত সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকবে, তত ইম্প্রুভমেন্ট তোমাদের তত ভালো হবে। আমি বারবারই বলছি, আজকে জিনিসটা যেন নবোদয়, আলামিন মিশন, সারকাছি রামকৃষ্ণ মিশন, এদের এই স্টুডেন্টগুলো হাইফাই লেভেলে হয় কেন? এরা সোশ্যাল মিডিয়া থেকে আউট, ফোন ব্যবহার করে না, নেটওয়ার্কের সঙ্গে সম্পর্ক নেই। তার জন্য কি হচ্ছে, নিটে র্যাঙ্ক করছে, সেখান থেকে স্টুডেন্ট বেরিয়ে এসে আমার এলাকার মধ্যে WBCS র্যাঙ্ক করছে। কেন? কারণ তারা ডিমোটিভ হওয়ার মতো তাদের প্ল্যানিং কিছু নেই, তারা বাস্তব অভিজ্ঞতা করে কাজে লাগায়। আমি মানছি সোশ্যাল মিডিয়ার মধ্যে সমস্ত কিছু ফেক না, আছে পজিটিভ আছে, অনেক পজিটিভ আছে, কিন্তু অনেক নেগেটিভে ভরভর। আমি বারবারই বলছি, আমি কালকে আজকে সমস্ত কিছু আমার ডাইরেক্ট কমিউনিকেশন হয়েছে তাদের সঙ্গে। সেই সমস্ত ভিডিও দিলে 4 ঘন্টা ভিডিও হবে, কিন্তু আমি সেটা দিচ্ছি না। আমি বারবারই বলবো যে আমি যেটা বলেছি সেটা সত্য হবে, কেন হবে না? আমার সামনে 2 দিন আগে আমি ইন্টারভিউ দিয়ে এলাম, আমার সঙ্গে যা ইন্টারভিউর অভিজ্ঞতা হয়েছে তোমাদের সঙ্গে হবে। বারবার বলে 3 মিনিট 3.5 মিনিটের মধ্যে ডেমনস্ট্রেশন, একবার খোঁজ দিয়ে দেখো কত মিনিটের মধ্যে ডেমনস্ট্রেশন ওনারা করছেন। নাচ গান বেশি লাফালাফি করা চলবে না, রেগে যাবে। দেখো, খোঁজ নিয়ে আসো, 5 থেকে 7 মিনিটের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। দেখো, মিলে এসে দেখো, ক্যান্ডিডেট ছাড়াই হচ্ছে, হবে না কেন? ফেক ভেরিফাইড ফেক সার্টিফিকেট দিয়েছে, সমস্ত কিছু, অনেক কিছু জিনিস হয়েছে, কেন তাকে কি বাদ দেবে না? অবশ্যই বাদ দেবে। ভ্যালিড ক্যান্ডিডেট সংখ্যা অল্প এসে দাঁড়াবে, খুব বেশি হলে আমি মানলাম 40,000, 38,000, 35,000, না তার বেশি হবে না। আমি বারবার বলেছি, একাডেমিক স্কোরে অনেকজন কাট অফ আসছে, আমি বলেছিলাম আমার হচ্ছে কাট অফ হয়েছিল, অনেকজন বলেছে যে কাট অফ স্যার এর থেকে বেশি হবে না। এই যে কাট অফ আছে, সেই কাট অফের মধ্যে তুমি মাইনাস করো, দেখো ইন্টারভিউ জন্য তোমার কত নাম্বার তুলতে হবে, এইখান থেকে কম লাগবে দরকার হয় কাট অফ, কিন্তু এর বেশি যাবে না। আমার প্রিভিয়াসের একটা ভিডিও আছে কাট অফের, সেটাকে দেখে নেবে। আমি যখন পুরোপুরিভাবে যখন বুঝতে পারবো কতজন বাদ গেল, তখন আমি কিন্তু ফাইনাল আরেকটা কাট অফ দিয়ে দেবো। এখন না, সঠিক সময় দিয়ে দেবো। আমার সঙ্গে 15 থেকে 16, 17 জন, 18 জনের, একটু আগেও আমি স্নান করার আগে, স্কুল থেকে আমি আসার পরে একটু স্নান করার আগেও আমার সঙ্গে কথা হলো অনেকজনের সঙ্গে। তাদেরকে হয়তো পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিও করার মতো সিচুয়েশন নেই, কারণ হচ্ছে কেউ হয়তো বাড়ি যাচ্ছে, ইন্টারভিউ প্রক্রিয়া দিয়ে বাড়ি যাচ্ছে, কেউ হয়তো সবে মাত্র দিয়ে এলো। তাদেরকে আমি যদি ডাইরেক্ট কমিউনিকেশন করে, আপনি ভিডিও কলে আসুন, সমস্ত কিছু হচ্ছে, 17টা যদি ভিডিও করি আমি, তার কত বড় হবে? 5 ঘন্টার ভিডিও হবে, সে না? কিন্তু বারবারই বলছি, আমি বারবার বলেছি, ডেমনস্ট্রেশনের জন্য কেন তোমরা বিভ্রান্তের মধ্যে চলে যাচ্ছ? এখানে কি হচ্ছে, কিছুজন হয়েছে যেখানে একটা ভিডিও হয়তো ভাইরাল হয়েছে, কি হয়েছে, তাকে হয়তো ইংলিশ সায়েন্সের ছাত্র, ইতিহাসে কি নাকি কি কোন সমাজ থেকে তাকে বলা হয়েছে, সেটা হচ্ছে ফাইনাল। বাহ, এই তোমাদের মেন্টালিটি, শিক্ষক হবে তোমরা? মেন্টালিটিকে এতটাই স্ট্রং করতে পারো না তোমরা? মানলাম আমার সঙ্গে, আমি জিওগ্রাফি, আমাকে বাংলা ছড়া পড়াতে বললো, পারবো না আমি, ঠিক আছে, না পড়তে পারি, বলে দেবো, বিনম্রভাবে বলে দেবো আমি পারবো না। কী হবে? তা আমাকে মারবে,
আমাকে জিরো করে দেবে না, সুযোগ দেবে আমাকে, বিনম্রভাবে বললে সুযোগ দেবে। কিন্তু তুমি যদি এখন ডিমোটিভ হয়ে যায়, সেই সময় বিনম্রভাবে বলার মতো মেন্টালিটি থাকবে না তোমার। অনেকজন বলছে স্যার এরকম করে বোর্ড ওয়ার্কিং করতে দিই, আমাদের সময় হয়েছিল, আমি বলেছি বারবার ভিডিওতে বলছি, আমাদের সময় হয়েছিল, আমার একটা বন্ধুর সঙ্গে হয়েছিল, যে আপনি এই বাক্যটাকে কঠিন বাক্যে পরিণত করে দেখান। আরেকজনের সঙ্গে হয়েছিল যে এই বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করে দেখান, বোর্ডের মধ্যে দেখান। সে বোর্ডে গিয়েছে, তখন তার ডেমনস্ট্রেশন নেয়নি। কেন? তার ডেমনস্ট্রেশন হয়ে গিয়েছে। মেবি হতে পারে তাতে তিনারা খুশি হয়েছেন, বা সময় নেই, এই দুটো নেগেটিভ কিন্তু কিছু না। সেখানে হয়তো সে 4.5-5 পেয়ে গেছে, তো একটা লাইন লিখাতে দিল মানে কি সে 1 পাবে? কেন ভুলবা? মানে ভুল জিনিস থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, আগে ভুল জিনিস থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, না হলে কিন্তু বিপদে পড়বে। তোমরা নিজের হাতে নিজের পায়ে কুড়োল মারছো তোমরা। আমি বারবার বলেছিলাম নিজের পছন্দের মতো ডেমো দেবে, 99%কে দিয়েছি নিজের পছন্দের মতো ডেমো। হ্যাঁ, কিছুজনকে বলেছে এটা না আরেকটা দেন, বলেছিলাম আমি বারবার, সেটা করেছে। কিছুজনকে বলেছে যে বাংলা সাবজেক্ট আপনি বাংলা থেকে দেন, তো বাংলা থেকে সে তো আমি কিসের জন্য, আমি আজকে রোড ম্যাপটা কিসের জন্য করেছিলাম, যে ক্লাস 1-এর জন্য কী থাকতে পারে, ক্লাস 2-এর জন্য থাকতে পারে, তোমার সাবজেক্ট বেসিসে কী থাকতে পারে, তোর স্ট্রং পয়েন্টে কী থাকতে পারে, এরকম করে একটা রোড ম্যাপ করে দিয়েছিলাম, এবং সেগুলোকে নিয়ে আমি লাইভ ডেমো ট্রায়াল সেখানে আমি কারেকশন করে দিচ্ছি, সেটা কারেকশন করে সে আবার ভিডিও পাঠিয়েছে, সেটাকে আবার কারেকশন করেছিলাম। এত সহজ ভাষায় কিন্তু আমি এই জিনিসগুলোকে প্ল্যানিং বের করতে আমার অনেক টাইম লেগেছিল। ভেবেছিলাম যে এই শর্টকাট প্রসেসের মধ্যে তোমাদেরকে অন্ধকার থেকে কীভাবে বের করে আনবো আমি প্ল্যান। বারবার বলেছিলাম যে সিচুয়েশনাল বেস্ট প্রশ্ন তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আজকে শুরু হচ্ছে আমার, যেমন রাত্রিবেলা অনেকজন আছে আমার গ্রুপের মধ্যে, সিচুয়েশনাল বেস্ট প্রশ্ন বলা শেখো, কীভাবে বলতে হয়, বা শোনা শেখো। একটা শিক্ষক যদি বলবে, যেভাবে বলবে প্রশ্নগুলোকে কেমনভাবে ডিল করতে হয় সেগুলো বলা শেখো, দরকার এটা। অ্যাপটিটিউড টেস্টের জন্য বাকি সিচুয়েশনাল প্রশ্ন বাদ দিয়ে যেটা বাকি প্রশ্ন থাকে, নর্মাল প্রশ্ন ধরা হয়েছিল, তো অনেকজনকে ধরা হচ্ছে, কালকে হয়েছে, আজকে ধরা হচ্ছে, কালকে ধরা হবে। বারবার বলছি এই জিনিসটা থেকে অনেকজন বলছে পিডিএফ দেন, পিডিএফ দরকার নেই, পিডিএফ দরকার নেই। অন্ততপক্ষে তুমি ডেমনস্ট্রেশন 2-3টে রেডি করে যাও, তোমার নিজের সাবজেক্টের উপরে হালকা কনসেপ্ট দেখে যাও। যদি অল্প টাইম থাকে তোমার মধ্যে, যদি অল্প টাইম থাকে, সহজ উপায় বলছি আমি, ডেমনস্ট্রেশন তোমাকে রেডি করতে হবে, কিন্তু প্রপারলিভাবে রেডি করতে হবে। কারণ তোমাকে ডেমনস্ট্রেশন ক্ষেত্রে বোর্ড ওয়ার্কিং করতে দিল, কিছু লিখতে দিল, তাহলে সেখানে কিন্তু তোমার ডেমনস্ট্রেশনের যে রুলস আছে সেটাকে দেখবে, যে তুমি কীভাবে বোর্ড মুছছো, কোন অ্যাঙ্গেলে দাঁড়িয়েছো, কোন প্যাটার্নে লিখছো, হাতে লেখা ঠিকঠাক আছে কিনা, ভয় করছো কিনা, ভুল করছো কিনা, হাতে লেখার মধ্যে ভুল করছো কিনা, এইগুলো তো ডেমনস্ট্রেশনের একটা পার্ট, তাই না? তার জন্য তোমার যদি ওখানে হয়ে যায়, আবার কেন ডেমনস্ট্রেশন নেবে তোমার? তুমি ওখানে পরীক্ষায় পাস করে গেছো মানে কি, তোমার ডেমনস্ট্রেশনে তুমি 5 পেয়ে গেছো। এইগুলোকে ধরার চেষ্টা করো, ক্যাপচার করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো বিভিন্নভাবে। আমি আজকে যদি 15 থেকে 17 জনের সঙ্গে কমিউনিকেশন করে, হ্যাঁ, যেগুলো পাবো আমি তাদের কাছ থেকে খবর, সেগুলো জেনুইন, কারণ তারা আমার কাছে কিছু না হলেও একদিন হয়তো মক দিয়েছে, একদিন হয়তো ডেমনস্ট্রেশন ঠিক করে নিয়েছে, মানে সে আমাকে স্যারই বলে, সে স্যারের সঙ্গে মিথ্যা কথা বলবেন আমার সঙ্গে। যেটা হয়েছে, স্যার আপনি যেটা বলেছেন কোনো ব্যাপার না, কোনো ভয় লাগলো না। 2-1 জন বলেছে স্যার 1-2 প্রশ্ন টাফ করেছিল, কে বলছে স্যার আমার ইংলিশ থেকে হয়েছিল, ইংলিশ থেকে আমাকে দিতে বলেছে। কিন্তু আপনি এই সাবজেক্টের আছেন, আপনি ওই ক্লাসের ওই সাবজেক্ট থেকে ওটা পড়াতেই হবে না, বলেনি। আমি আগেও বলেছিলাম, বলবে না, এখনও বলেছিলাম, যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে বা অন্যান্য কোচিং থেকে তাকে বলে, তার মধ্যে সততা বা তার মধ্যে সত্যতা কোথায় আছে কী করে গ্যারান্টি দেবে? কোনো একটা, আমি ধরো আমার একটা বাস্তব কথা দেখো, আমার অনেক স্টুডেন্ট ক্যান্ডিডেট আছে, তাদেরকে বললাম, একজনকে বললাম যে তুমি একটা কাজ করবে, তুমি এই অমক প্রশ্নটা করা হয়েছিল, ঠিক আছে, এটা তুমি কিন্তু বেরিয়ে এসে বলবে। যদি কেউ যদি তোমার ইন্টারভিউ নেয়, যদি ভিডিওতে মানে ইউটিউবে, সে কি আমার কথা শুনবে না? শুনবে, কিন্তু তার সঙ্গে কি আদৌ সেটা হয়েছে? ভাবতে হবে এটা। তা তুমি যাকে দেখে, যে ভিডিওটাকে দেখে তুমি শেয়ার করছো, তাই না, তার সঙ্গে কি সম্পর্ক আছে তোমার, কতটা সত্যতা আছে তার মধ্যে? কিন্তু হ্যাঁ, আমি যেগুলো বলবো সেগুলো হচ্ছে জেনুইনলিভাবে বলবো। হ্যাঁ, কোশ্চেন পাতি করা হয়েছে, কিছুজনকে নর্মাল টাইপের কথা হয়েছে, কিছুজনকে 2-1টা প্রশ্ন হার্ড করা হয়েছে, আশা করেনি। কিন্তু যদি গড় সাপটা দেখা হয়, সেহেতু হচ্ছে নর্মাল, যেটা ইন্টারভিউ প্রক্রিয়া সেটা সংগঠন হচ্ছে, নো প্রবলেম। এবার এটা হচ্ছে স্টার্টিং, এটা স্টার্টিং শুরু হলো, বাংলা মিডিয়ামে স্টার্টিং শুরু হলো। তোমাদের সময় কী হবে, আরও হিউজ বড় বড় জেলা আছে যেখানেতে অনেক ক্যান্ডিডেট আছে, সেটা তো আরও সময় নেই তাদের, 3-4 মিনিট 5 মিনিটের মধ্যে তাদেরকে ছেড়ে দেবে। কেন এগুলোকে কেন বোঝার চেষ্টা করছো না? বারবারই বলছি যে অনেকজন ভুল করবে, যে এরকম করলে সেই ভিডিও নেই মাতামাতি লে, তাহলে পজিটিভ যারা বলছে তাদের কথা তোমাদের কোনো কানের মধ্যে রাখছে না। তুমি যে মাতামাতি করছো, যে আমাকে যদি এরকম বলে, এই জিনিসটা বলে কি করবো? তোমাকে প্রশ্ন করছি, তুমি কি একটা ডেমনস্ট্রেশন ঠিকঠাকভাবে রেডি করতে পেরেছো? তুমি কি জানো ডেমনস্ট্রেশনের রুলস কি? তুমি কি জানো ডেমনস্ট্রেশন কীভাবে দিতে হয়? তুমি কি জানো কীভাবে স্টার্টিং করতে হয়? তুমি কি জানো কখন সাবজেক্টের মধ্যে ঢুকতে হয়? তুমি কি জানো পরিবেশে অন্যান্য সাবজেক্টের সঙ্গে কীভাবে সমন্বয় সাধন করতে হয়? তুমি কি জানো মূল্যায়নে কতটুকু বলতে হয়?
তুমি কি জানো কীভাবে ল্যান্ডিং মানে এন্ডিং করতে হয়? তা তুমি এটাই যদি না জানো, তুমি মাথামাতি করছো যে আমাকে এই সাবজেক্ট থেকে এই সাবজেক্ট থেকে করে, তুমি রান করাই জানো না, তুমি বলছো যে এই ফিল্ডের মাটি খারাপ, এই ফিল্ডের ভূমিরূপ খারাপ। আগে রান করা শেখো, ভালো অ্যাথলেটিক হওয়ার চেষ্টা করো, দেখবে যে কোনো ফিল্ডের মধ্যে তোমাকে নামিয়ে দিলে তুমি ছুটবে। তার জন্য আগে ডেমনস্ট্রেশনটাকে, রুলসগুলোকে বুঝে ডেমনস্ট্রেশন কীভাবে দিতে হয়, ডেমনস্ট্রেশন আসলে কি সেটাকে বোঝার চেষ্টা করো। ডেমনস্ট্রেশন নিয়ে এত ডেমনস্ট্রেশন, আরে ডেমনস্ট্রেশন আগে শেখো কীভাবে করতে হয়, তারপরে তুমি ডেমনস্ট্রেশন নিয়ে ভাববে। তুমি যদি ঠিকঠাকভাবে, আমার এখানে আছে যতজন আছে তারাও ভিডিও মেবি দেখছে, তারা মোটামুটিভাবে তাদেরকে যেভাবে নিয়ে যাচ্ছে, আমি কিছু জনকে 80% নিয়ে চলে গেছি, তাদের মেন্টালিটি কি স্যার ডেমনস্ট্রেশন কি দেবে, প্রাইমারি কোনো সিলেবাস থেকে দেবে, তো করে দেবো। এই যে একটা জিনিস কেন প্রপারলিভাবে সে ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করছে, যারা হয়তো অনগোয়িং চলছে তাদের মধ্যে, স্যার ঠিক আছে এত চাপ নেবো কেন, আমাকে পছন্দের মধ্যে না দিলে আমি আরেকটা দেবো, সেটা না দিলে আরও 3টে আছে আমার কাছে, 5টা আছে টোটালে। এইগুলোকে বলা হয় মেন্টালিভাবে স্ট্রং হয়ে যাওয়া। আগে নিচে ডেমনস্ট্রেশন কীভাবে করতে হয় সেটা শিখতে হবে। তো কেন তুমি উদ্ভাস্ত জিনিসের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ঘোরাঘুরি করছো? এই যে যুগটা আছে সেখানে নেগেটিভিটির যুগটা বেশি, কেন তোমরা বুঝছো না এটা? আমি হয়তো মাঝে মাঝে আসবো, মাঝে মাঝে ভিডিও করবো, কারণ এদের জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, আমার স্কুল, ব্যক্তিগত জীবন। কিন্তু যেগুলো আমি বলবো তোমাদেরকে, ভিডিওগুলোকে না মিনিং বোঝার চেষ্টা করবে। কেন বলছি বলতো, কারণ হচ্ছে আমি যেগুলো বলবো সেটা তোমার সঙ্গে হবে হবে তাহলে তোমার সঙ্গে যেটা হবে না সেটা নিয়ে কেন মেথার মধ্যে কেন ডিপ্রেশনে পড়ছো তুমি? এটা তো ভুল করছো, এটা তো নিজের ক্ষতি তুমি নিজে করছো। আমি তোমাকে বারবার ভাবে বলছি যে এটা না, এটা না, এইদিকে না, এইদিকে চলো, এইদিকে করো, এইভাবে করো। কিসের জন্য বলছে? তোমার জন্য, তোমার ভালোর জন্য বলছে। তোমাকে আমি কি ক্ষতি করার জন্য করছি? এখানে অনেকজন আছে অনেক রকম ভাবে, তারা পাকামো বেশি। তাদেরকে বলবো যে এই যে ডেমনস্ট্রেশন নিয়ে বা ইন্টারভিউ নিয়ে যে প্রবলেম জিনিসগুলো চলছে, যদি দম থাকে তাহলে গিয়ে বলো, মানুষকে ক্লিয়ার করো। পারবে? কে পরিচালনা করো তোমাদেরকে? কাদেরকে ফলো করো তুমি? নেগেটিভিটি বা মানুষের ক্ষতি করার অধিকার নেই তোমার। তোমার আজকে জিনিস হচ্ছে ভায়োলেন্ট যদি করো কোনো জিনিসের জন্য, 5 জন ডিমোটিভ হয়ে যাবে, কারণ এখন সবাই সেন্সিটিভ জায়গায় আছে। তুমি বিভিন্নভাবে ভিডিও, বিভিন্ন রকমভাবে নেগেটিভ ভিডিওগুলোকে তুমি ছড়াচ্ছ। আমাকে যদি বলে যে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা, জিওগ্রাফি, আপনি বাংলার একটা ছড়া দেন, সত্যি বলছি আমি ছড়া আবৃত্তি পারি না। আমি স্বীকার করছি আমি পারি না। আমি কি বলবো? আমি বলবো যে পারি না স্যার। আমি মানছি আমাকে হয়তো একটু নেগেটিভ এফেক্ট পড়লো, ঠিক আছে, নো প্রবলেম, কিন্তু আমাকে তো জিরো করে দিতে পারবে না। আমার তো কোয়ালিটি আছে, আমি তো 5টা 6টা দেখিয়ে এসেছি রে বাবা। আমার মধ্যে কোয়ালিটি আছে, যে কোনো ডেমো দিয়ে দিতে পারবো আমি, সেটা তো চেয়ে নেবো আমি, সেখানে নেগেটিভ কোনো এফেক্ট পড়বে না, এবং এমনভাবে চেয়ে নেওয়ার পরে সেটাকে ফুটিয়ে তুলবো, কোনো রকম প্রবলেম হবে না, এনারা খুশি হয়ে যাবেন। তাই বাস্তবতা বোঝার চেষ্টা করো, ইন্টারভিউ প্রক্রিয়াটা কি আসলে বোঝার চেষ্টা করো, কতটুকু হচ্ছে বোঝার চেষ্টা করো, এবং পজিটিভ থাকার চেষ্টা করো। পজিটিভ না থাকতে পারলে ইন্টারভিউ ভালো হবে না, তুমি যতই পড়ো না কেন। অনেকজন আছে আমার ব্যাচের মধ্যে যারা এই সামান্য হয়তো কয়েকদিনের মধ্যে ঢুকেছে, ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো, বুঝেছে? তারা কি করছে, তারা হয়তো 4-5টা ডেমনস্ট্রেশনকে আমাকে দিয়ে সমস্ত কিছু করে তাদেরকে ওভার টাইম করতে হবে, হয়তো সকালের দিকে তাদেরকে করতে হবে। আমার ব্যাচের মধ্যে অনেকজন আছে যারা হচ্ছে 98% মোটামুটি তাদের কমপ্লিট ডেমনস্ট্রেশন নেই, কোনো প্রবলেম নেই। 2% আছে যারা নতুন ঢুকেছে, তাদের কি করতে হবে আমাকে? এবার অ্যাপটিটিউড টেস্টের জন্য রাত থেকে ক্লাস শুরু হচ্ছে, এবার আমাকে অ্যাপটিটিউড টেস্টের জন্য তো উঠে পড়ে লাগতে হবে। রাত্রের বেলা 3-4 ঘন্টা করে ঘুম হতো, সেটা হবে না। অ্যাপটিটিউড টেস্ট সঙ্গে পুরোপুরি ইন্টারভিউ প্রক্রিয়া কীভাবে হয়, কীভাবে ঢুকতে হবে, কীভাবে ড্রেস পোশাক পরতে হবে, তোমাকে কীভাবে কথা বলতে হবে, কীভাবে বসতে হবে, সমস্ত কিছু নিয়ে পুরো প্যাকেজ নিয়ে তাদের একটা জিনিসকে শেখাতে হবে। চাপ হয়তো 3-4 ঘন্টা ঘুমাতাম, সেখানে হয়তো তাও ঘুমা হবে না। কিন্তু এদেরকে কী করবে? এদেরকে তো এই অবস্থা ছাড়ানো যাবে না। এদেরকে আমাকে 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন এরকম আছে, তাদেরকে কিন্তু আমাকে এক্সট্রা টাইমে কাজ করতে হবে। কী করতে হবে? সকালে হয়তো স্কুল যাওয়ার আগে করে দিলাম তাদেরকে নিয়ে, হয়তো বিকালে স্কুল থেকে আসার পরে করে দিলাম তাদেরকে। তো কী করবো? কারণ দুটো দিক কি গুরুত্বপূর্ণ, একটা ডেমনস্ট্রেশন পর্ব যেরকম গুরুত্বপূর্ণ, অ্যাপটিটিউড টেস্টের প্রশ্ন উত্তর পর্ব গুরুত্বপূর্ণ। বারবার বলছি, অ্যাপটিটিউড টেস্টের জন্য মাথা ভর্তি পড়াশোনা করে কিচ্ছু হয় না, তোমাকে একটা সঠিক রকম রুল সিলেবাসে চলতে হয়, ঠিক আছে? কী করতে হবে তোমাকে মেনলি যেটা দেখতে হবে সেটা সিচুয়েশনাল বেস প্রশ্ন, তোমার সাবজেক্ট, তোমার জেলা, হ্যাঁ, নর্মাল পাতি প্রশ্নগুলোকে সুন্দরভাবে দেখো, ক্রস টাইপের প্রশ্নগুলো কীভাবে ডিল করবে, এই সমস্ত জিনিস নিয়ে দেখো। এবং আমার গ্রুপের মধ্যে যারা আছে, আমার মানে হবে শিক্ষক শিক্ষিকা যারা আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এতভাবে পরিশ্রম করছো, মানে আমাকে পরিশ্রম করে দিচ্ছ। আর কেন বলছি আমি, কারণ তোমরা অ্যাক্টিভ আছো বলে তো আমি পরিশ্রম করছি। তোমরা তো এরকম দেখাচ্ছ যে স্যার আপনি চলেন, আপনি যতটা লং জার্নিতে নিয়ে যাবেন আমরা আছি, আমরা পরিশ্রম করবো। খারাপ লাগছে তোমাদের জন্য, মায়া লাগে অনেক সময় যে
অনেক মেয়ে আছে যাদের হয়তো বাচ্চা কাচ্চা নিয়ে আছে, ছোটো ছোটো বাচ্চা। অনেকজন আছে এমন এমন জন ছেলে আছে যাদের হয়তো সিচুয়েশনাল, বাড়ির সিচুয়েশনাল এমন কন্ডিশনের কথা বলে, তাদের জন্য মনে হয় যে এদের জন্য চাকরিটা একমাত্র সলিউশন। খাটি এদের জন্য, যা হবে হবে। ঘুম নাহলে আমার কমে গেল, কি আছে, নো প্রবলেম, একটা সময় রিকভারি করে নেবো আমি। শরীরের ফিটনেসটা হয়তো হারিয়ে গিয়েছে হয়তো, ঠিক আছে, নো প্রবলেম, আবার খাওয়া দাওয়া করবো, ফিটনেসে ফিরে যাবো, হয়ে যাবে। কিন্তু এই কষ্টের ফলে যদি এদের লাইফটা সেট হয়ে যায়, সত্যি বলছি, গোটা পরিবার বেঁচে যাবে এদের। একে বলা শিক্ষকের দায়িত্ব। শিক্ষকতার অর্থ অনেক রকম হতে পারে, কিন্তু আমি মনে করি শিক্ষকতার অর্থ হলো দায়িত্ব। আরেকটা জিনিস হচ্ছে, বারবারই বলেছিলাম যে গ্লোব নিয়ে বলছিলাম, গ্লোব আমি মোটামুটি 16-17 জনের মধ্যে যতটা কন্ট্যাক্ট হয়েছে, প্রত্যেকের কাছে মোটামুটি 6-7 জনের কাছ থেকে কিন্তু গ্লোব কিন্তু জিজ্ঞেস করেছে সেম জিনিস যেটা বলেছিলাম, গ্লোবের ব্যবহারটা কীভাবে করবেন। আর গ্লোব থেকে কয়েকটা হয়তো এই দেশটা দেখেন, এই মহাদেশটা এই সমুদ্রের পাশাপাশি কোন জেলা, মানে একটা কোনো মহাদেশ বা দেশের কথা বলে দিল, এরকম টাইপের দেশ, মহাদেশ, হ্যাঁ, সাগর, সমুদ্র, হ্যাঁ, মহাসাগর, এগুলোকে দেখবে ভালো করে। বারবারই বলেছিলাম আমি ভিডিওর মধ্যে, বারবারই বলেছিলাম এগুলো দেখতে হবে, এগুলো কম্পালসারি মেটা, ঠিক আছে। যাদের ডেমনস্ট্রেশন নিয়ে খুবই প্রবলেম, দেখো ডেমনস্ট্রেশনটা ঠিক করো। হয়তো হতে পারে অ্যাপটিটিউড টেস্টে তোমাকে পাতি প্রশ্ন ধরা হলো, আপনি কেন শিক্ষক বা শিক্ষক হতে চান। হতে পারে এরকম প্রশ্ন হতে পারে যে মিড ডে মিল কেন দেওয়া হয়, অপারেশন ব্ল্যাকবোর্ড কি, শিক্ষার অধিকার আইন কি, নর্মাল পাতি প্রশ্ন করা হলো, ধরো তুমি পেরে গেলে, ঠিক আছে, তোমার সাবজেক্ট থেকে হয়তো কয়েকটা নর্মাল প্রশ্ন করা হলো। তাহলে অ্যাপটিটিউড টেস্টে তুমি হয়তো পড়ে যাওনি, হয়তো এমন প্রশ্ন করা হলো তোমার না পড়লে হবে হলো, তাহলে তুমি 5-এর মধ্যে তুমি 4.5 পেয়ে গেলে, এরকম 4-4.5 পেয়ে গেলে। এবার তোমাকে কী করতে হলো, এদিকে তোমার ডেমনস্ট্রেশন যদি খারাপ হয়, ডেমনস্ট্রেশনটা কী করবে, তোমাকে ভরি ডেমনস্ট্রেশন দেখা দরকার না, যেগুলো হচ্ছে ছড়াচ্ছে বিভিন্ন জায়গায়, সরি, যে বিভিন্ন জায়গায় এইখান থেকে দিয়েছে, ওখান থেকে দিয়েছে, আদৌ সত্যতা আছে কিনা। হ্যাঁ, দিচ্ছে হয়তো 1000-এর মধ্যে একজনকে দিচ্ছে, 1000-এর মধ্যে হচ্ছে একজনকে দিচ্ছে, আপনি যান অমুক জিনিসটা করেন, প্রত্যেক জিনিসের ব্যতিক্রম আছে। তা তুমি কেন নিজে খেয়ে সে হতভাগা বা হতভাগী ভাবছো? তুমি কেন আগে এক্সপেক্ট করছো যে আমার সঙ্গে এটা হতে পারে? এটা কি কই ভাবছো না যে আমার সঙ্গে যে 99% যেটা হয়েছে আপনার পছন্দের মতো, বা এটা ছাড়া আরেকটা দেন, বা এই সাবজেক্টের উপর একটা দেন, এরকম যেটাকে আমি পারবো হজম করতে, সেটা আমার সঙ্গে হবে না, হবে সেটা একবার ভাবছো না? তার মানে তুমি চাকরি পাওয়ার আগেই তুমি কি হচ্ছ, ডিমোটিভ হয়ে যাচ্ছ, নিজেকে হারিয়ে ফেলছো। ওকে, ঠিক আছে, যে কোনো প্রবলেম বা যে কোনো প্রয়োজনের জন্য, বিশেষ করে ডেমনস্ট্রেশন যেটা চলছে, তার জন্য প্রবলেম জনিত কারণের জন্য আমার অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, নট কল করবে না কেউ আমাকে, ঠিক আছে, কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ করবে। অ্যাপটিটিউড টেস্টের জন্য অ্যানালাইসিস টাইপের ক্লাস যেগুলো আছে, ঠিক আছে, অনেক সিলেবাস আছে, কিন্তু সেই সিলেবাসগুলোকে কাটিং করা দরকার। যেমন হচ্ছে অনেকগুলো ছদ্মনাম আছে আমার সিলেবাসের মধ্যে, কিন্তু এতটা হজম করা তো সম্ভব না। তাহলে কী করতে হবে, তোমার যেহেতু টাইম কম, যে কোনো সময় অনেকজন এবার এখানে বলবে যে স্যার কবে কি হতে পারে আমার দেখো, সেকেন্ড পেজের মধ্যে দেখে নিয়েছো কী হচ্ছে, থার্ড পেজের মধ্যে যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে নর্থ বেঙ্গলের বেশ কিছু জেলাকে ধরবে এবং সাউথের 2-1টা জেলাকে ধরতে পারে, খবর, আজকের খবর। এবার নর্থ বেঙ্গল রেখে দার্জিলিং, কোচবিহার, এদের সম্ভাবনা কিন্তু খুব বেশি। এবার আমি এগুলো কি অথেন্টিক জায়গা থেকে পাই একটা সম্ভাবনা মতো, আমি কিন্তু এখানে লিস্ট সাজাচ্ছি না, মাথায় রাখবে এটা, আমি কিন্তু লিস্ট সাজাচ্ছি না। এবার তুমি যদি বলো স্যার এরকম কেউ কমেন্ট করবে না স্যার আমার এই জেলাটা আছে এখানে কবে হবে, কী করে জানবো আমি? হুট করে দিতে পারে, তুমি ভাববে তোমার কানের এই পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে, যে কোনো সময় তোমার তো ডেট, তোমার যে কোনো ফেজের মধ্যে তোমার ডেট ভরে দিতে পারে, তৈরি হয়ে যাবা, তুমি প্যান্ট জামা পরে চলে যাবে ইন্টারভিউ দিতে, তোমাকে যদি ডেটটা ধরো হুট করে ধরো থার্ড পেজের মধ্যে বলে দিল তোমার, ঠিক আছে, তুমি কি এর জন্য কেস করতে পারবা যে আমার এর জন্য হাইকোর্ট আমি কেস করবো, আমার কেন এত তাড়াতাড়ি হলো, কেন অনেকজন তো বিভিন্ন পাকামো করে বেড়াচ্ছিলে যে কবে হবে ইন্টারভিউ প্রক্রিয়া, কোনোদিন হবে না, তাই না? বারবার আমি রিচার বারবার বলেছি ইন্টারভিউ খুব দ্রুত হবে, প্রস্তুতি না। কি হয়েছে, ওর মধ্যে থেকে কিছু জন আছে আবার আমাকে SMS করেছে, আমি কিন্তু তাদের কমেন্ট দেখেছিলাম, ওই নেগেটিভের মধ্যে একজন ছিল, ঠিক আছে, কি করেছে, সে বলছে স্যার ইন্টারভিউ প্রিপারেশন কীভাবে নেব। আমি কিন্তু তাকে চিনতে পেরেছি, তাকে ধরা দিইনি, আমি হাসিছি, SMS-টা সিন করেছি, কিছু অ্যান্সার করিনি। তাহলে প্রকৃতির কি নির্মম ইতিহাস দেখো, নির্মম নিয়ম দেখো। আজকে যে মানে এরকম করছে, স্যার ইন্টারভিউ কবে হবে, আপনি বলছেন ইন্টারভিউ হবে না, 6 মাস পরে হবে, সে বলছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন হয় না আমার। তাহলে আমার প্রশ্ন ছিল সেই সময় আমাকে কমেন্ট না করে সেই সময় প্রথম থেকে যদি আমাকে এটা বলতে স্যার কী কী পড়তে হবে, নিশ্চয়ই আমি বলে দিতাম। তাই একটা চাকরি মানে কিন্তু শুধুমাত্র তোমার না, গোটা পরিবার কিন্তু রিল্যাক্সে থাকবে, তোমার নেক্সট জেনারেশন রিল্যাক্সে থাকবে। আর এই জিনিস, এই যে যাত্রা চলছে, ডিমোটিভ করে তোমার মাথা নষ্ট করে দেবে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া, সমস্ত কিছু।
বেরিয়ে আসো ওখান থেকে। সাবস্ক্রাইব করা আছে, সমস্ত কিছুকে স্কিপ করে বেরিয়ে আসার চেষ্টা করো। নর্মালিভাবে জাস্ট একটাই কথা বলবো আমি, ডেমনস্ট্রেশন 4-5টা মতো রেডি করো। কীভাবে করবে? তোমার নিজের সাবজেক্টকে ভিত্তি করে একটা রাখবে, আর অন্যান্য সাবজেক্টের জন্য বিভিন্ন ক্লাস ভিত্তিক রাখবে। হয়তো 1-এর জন্য বাংলা রাখলে, 2-এর জন্য ইংরেজি, এরকম করে বিভিন্নভাবে সাজাবে। ঠিক আছে? অ্যাপটিটিউড টেস্টের জন্য একটা নির্দিষ্ট সিলেবাস, মোটামুটি একটা সিলেবাসকে টার্গেট করবে। সিচুয়েশনাল বেশ প্রশ্ন আমি যেমন আজকে করাবো সেরকম টাইপের যদি কোনো স্যার পাও বা কেউ হয়, সেখানে সিচুয়েশনাল প্রশ্ন করা, চুপচাপ অ্যাটেনশন দিয়ে ঘন্টার পর ঘন্টা দেখবে কি বলছে স্যার, এই প্রশ্নটা এইভাবে বলতে হয়, শোনো শোনো, ভালো শ্রোতা হতে হয় আগে। ঠিক আছে? ওকে। আর কি করতে হবে? নিজের এই যে নিজের জেলা, নিজের সাবজেক্ট, এই সমস্ত জিনিসের উপরে হালকা কনসেপ্ট, এগুলোকে দেখতে হবে। আর মানসিকভাবে স্ট্রং থাকতে হবে। ঠিক আছে? এই যে মানসিকভাবে স্ট্রং যদি থাকতে পারো, তাহলে যে কোনো প্রশ্নের সঙ্গে তুমি লড়াই করে কিন্তু সেখানে সুন্দরভাবে হাসি খুশিভাবে বেরিয়ে আসতে পারবে। এই যে জিনিসটা বোঝালাম আমি শেষে সারমর্ম হিসাবে, এই শর্টকাট প্রসেসটা কেউ বোঝাচ্ছে না। বিভিন্ন জায়গায় কী করছে? নোটস ধরে দিচ্ছে। কেন নোটস ধরে দেবে? কেন দেবে? কোন রুলসে দেবে? এ কি WBCS এর মেন এক্সাম? SI সাব ইন্সপেক্টরের কি মেন এক্সাম? তোমাদের মধ্যে তো নোটস, হাজার হাজার নোটস তো ভরা আছে, তোমাদের তো জ্ঞান আছে, তাই না? তোমরা তো রিটার্ন এক্সাম পাস করছো মানে তোমার মধ্যে জ্ঞান আছে। অ্যালার্ট থাকো। একটা ইন্টারভিউ যদি হয়ে যায় কোনোভাবে, মানে উল্টো পাল্টাভাবে হয়ে যায়, তাহলে জীবনে কিন্তু চাকরি পাবে না। তাই জীবনের ভাববে এটা শেষ সময়, শেষ সুযোগ, এটাকে আমি মিস করবো না। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এবং যাদের এরকম ব্যাপার হচ্ছে, অনেক জায়গায় থাকে যে এরকম ব্যাপার, এখন সময় আছে, আমাকে 1 সপ্তাহের মধ্যে তৈরি করে দেবো। না, 1 সপ্তাহের মধ্যে কিসে তৈরি হবে? হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে থেকেও তৈরি হয় কিছু কিছু জিনিস, ডেমনস্ট্রেশন তৈরি হয়, হ্যাঁ, অ্যাপটিটিউড টেস্টের অ্যানালাইসিস টাইপের ক্লাসগুলো তৈরি হয়। ঠিক আছে? কিন্তু ঘন্টার পর ঘন্টা ওই নোটস মুখস্থ করবো, এগুলো হয় না। এগুলো যদি কেউ বোঝায়, ভুল বোঝাচ্ছে তোমাকে। অন্ততপক্ষে তোমার ডেমনস্ট্রেশন আছে, অন্ততপক্ষে 4-5 দিন অন্ততপক্ষে টাইম আছে হাতে। হ্যাঁ, কিছু না হলেও আমি 4-5 দিন বা 3-4 দিন মিলে তোমাকে ধরে আমি 4-5টা ডেমনস্ট্রেশনকে আমি কিন্তু পাক্কা রেডি করে দিতে পারবো। আছে সেই ক্ষমতা, এবং এটা সম্ভব, কিন্তু এই টাইমের মধ্যে সম্ভব। তাই আমি বারবার বলে দেখবে, এই টাইমের মধ্যে এটা সম্ভব, এই টাইমের মধ্যে এটা সম্ভব। তোমার কালকে আছে, যেমন কালকে আমার একটা ক্যান্ডিডেট আছে জলপাইগুড়ি, কালকে ওর ইন্টারভিউ প্রক্রিয়া। তো আমাকে কালকে এরকম ব্যাপার, তাকে কোনোভাবে উদ্ধার করতে হবে। তা আমাকে বলছে যে স্যার ফুল ফিস নিয়ে আপনি মেন ব্যাচের মধ্যে ঢুকে দেন। অবাক ব্যাপার, তোমার তো 2 দিন 1 দিন পরে ইন্টারভিউ প্রক্রিয়া, তাহলে হ্যাঁ, তোমার জন্য কী করতে পারি আমি? তোমাকে 3-4টি আমি তোমাকে কিন্তু ডেমনস্ট্রেশন শিখিয়ে দিতে পারি, 1 দিন টাইম আছে। তোমার 2টো একটা মক নিতে পারি। আর কি বলতে পারি? তোমাকে এই সমস্ত সিলেবাস, অ্যাপটিটিউড টেস্টের যে সিলেবাস আছে, সেটার জন্য কিছু দেবো না তোমাকে। দিলে মাথা খারাপ হয়ে যাবে। তুমি কী করবে? মানসিকভাবে তোমাকে শান্তি দেওয়ার জন্য, মানসিকভাবে মেন্টালিভাবে স্ট্রং থাকার জন্য তোমাকে বলবো যে ভালো থাকো, স্ট্রং থাকো, আমি পারবো, এরকমভাবে মানে চিন্তা ভাবনাগুলোকে করে দেখো হবে। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ধন্যবাদ। আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করবো। এই সমস্ত জিনিসগুলো কেন বললাম, আরও প্রাসঙ্গিক জিনিসগুলোকে টেনে ধরলাম আমি, কারণ হচ্ছে পরিস্থিতি খুব ভয়ঙ্কর। আমি যেটা বলেছি প্রিভিয়াসে, যে ভিডিওগুলো বলেছি, সেইগুলোই হচ্ছে তোমাদের সঙ্গে। ঠিক আছে? এবং ওনারা ভেরিফিকেশনের সময় কিন্তু আমি বারবারই বলেছিলাম যে তোমার যদি কোনো যদি ডকুমেন্টস না থেকে থাকে, সেখানে কোঅপারেটিভ করবেন। বিভিন্ন রকমেরভাবে আছে অ্যাকচুয়ালি, যেগুলো বলে অ্যাকচুয়ালি যে ভুল ভ্রান্তি থেকে আছে, সমস্ত কিছু সমস্যা থেকে আছে। ঠিক আছে? সেই সমস্ত জিনিস কিন্তু তারা কি করছে? ঠিক করে দিচ্ছে। কোনো রকমভাবে হ্যারাসমেন্ট করছে না, কোঅপারেটিভ করছে। এবার অনেকজন আছে ফেক সার্টিফিকেট, সমস্ত কিছু। হ্যাঁ, তোমরা বুঝতে পারবে ভালো। এই সমস্ত জিনিস থেকে সাবধান থাকো, লাইফ নষ্ট হয়ে যাবে। জেনুইন যদি হও, যদি কিছু টুকটাক মিস্টেক হয়ে থাকে, এই ফর্ম ফিল আপে ভুল হয়েছে, হয়েছে, যাও ওখানে কোঅপারেটিভ। এবং টেবিলে যিনারা থাকবেন, তিনারা সত্যিই ভালো। অনেক আগে ভিডিওতে বলেছিলাম। ঠিক আছে? তোমরা যাও, তোমরা নিজে বুঝতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, এবং লাস্টে ভাই আমি এটাই বলবো যে ডেমনস্ট্রেশন জনিত সমস্যা বা তোমাদের যদি কোনো রকম অ্যানালাইসিস টাইপের, তোমাদের যদি কোনো রকম থাকে, অ্যাকচুয়ালি অ্যানালাইসিস টাইপের যে ইগুলো আছে, অ্যাকচুয়ালি সিচুয়েশনাল বেশ প্রশ্নগুলো আলোচনা করবে, যে ক্লাস আছে সেগুলো, কারণ হচ্ছে পরে 1 সপ্তাহ পরে আর পিছন ঘুরে আসা যাবে না। হয়তো তারা যাদেরকে নিয়ে চলছে তারাও সামনের দিকে এগিয়ে যাবে, সম্ভব হবে না। তার জন্য এই সমস্ত সমস্যাগুলো যদি থাকে, টুকটাক স্যার কি একটা সাজেশন করে দেয়, টুকটাকভাবে আমি এগুলো করলে হবে। হ্যাঁ, হবে। মোটামুটি 7-8 দিনের মধ্যে একটা সলিড প্রিপারেশন সম্ভব, কিন্তু হ্যাঁ, তোমাকে খাটতে হবে প্রচণ্ড হারে। ঠিক আছে? এরকম প্রবলেম থাকলে সে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো, তবে হোয়াটসঅ্যাপ করবে। এরকম কারণ যদি এরকম হয় যে আমার সময় নেই স্যার, আমার কিছু হয়নি, বাঁচান, ঠিক আছে, আমি এখন না হচ্ছে মিমিটলে কিছু কিছু জনকে বলে ঠিক আছে বাঁচাতে হলে আসো, কারণ সবাই বাঁচাতে আসে না। সবাই কি করে, তোমার প্রবলেমটা দেখবে না,
তোমার কাছ থেকে ঠিক আছে ফিস নিল নিল বা যেমন তেমন করে করলো এরকম করে, ঠিক আছে? তাই এই সমস্ত জিনিস থেকে দূরে থাকবে এবং সাবধানে থাকবে, ঠিক আছে? ধন্যবাদ। আরও বিভিন্ন রকমের অভিজ্ঞতাকে নিয়ে আমি যাদের হয়তো ইন্টারভিউ দিয়ে এসেছে এরকম ক্যান্ডিডেটের অভিজ্ঞতা নিয়ে সমস্ত জিনিস শেয়ার করবো, ঠিক আছে? শুধুমাত্র পজিটিভ থাকে এবং সঠিক লাইনে থাকবো।